ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 10-এর কোষে দেখি 14 11 থেকে 13 অবধি অঙ্কগুলি। 11 নম্বর, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লিখি। মানে দেখো, বছরের শুরুতে যেহেতু শ্রীকান্ত ও সৈফুদ্দিন এত টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে, তারা তো 4 মাস আগেই টাকাটা দেন, কিন্তু এই 4 মাস আগে যে টাকাটা দেন সেটা তাদেরকে 1 বছর খাটছে, আর পিটারের এটা 4 মাস পরে দিচ্ছে, তার মানে কি 1 বছরে 12 মাস হয়, 8 মাসে দিচ্ছে। কিন্তু তারা যেহেতু 4 মাস আগে দিচ্ছে, সেই 4 মাসের লাভের টাকাটা তো তারা আর এর সাথে ভাগ করে নিবে না। তারা কি তাদের এই যে 81,000 টাকা আছে, পিটারের যে বন্ধু আছে, এই 81,000 টাকা থেকে তাদের লাভের টাকা তাদের মূলধনের অনুপাতে কিন্তু তুলে নেন। 4 মাসের আগের যে টাকাটা সেই টাকাটা তুলে নেন। এবার যে বাকি টাকাটা থাকে সেই টাকার সাথে পিটারের টাকার মূলধনের অনুপাতে এই টাকাটা ভাগ করে তারা নেন। তাহলে 11 নম্বর, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত সমান 2,40,000 অনুপাত 3 লক্ষ টাকা। তাহলে দেখো, এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য কাটা যায়, এখানে একটি, এখানে একটি, তাহলে থাকে আমার কত 24 অনুপাত 30। তাহলে এটা দেখো 6 দিয়ে যায়, 4 6 24 আর 5 6 কত হয় 30, আর যাবে না। পিটার যেহেতু কত 4 মাস পরে টাকাটা নিয়োগ করেন, এবার এই টাকাটা থেকে তারা কি করেন, তাদের সেই মূলধনের অনুপাতে, এই যে মূলধনের অনুপাতে এই টাকাটা থেকে তাদের যে লাভের টাকা সেটা কিন্তু তুলে নেন। আর এরপরে বাকি যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে পিটার সঙ্গে ভাগ করে এই টাকাটা তাদের লাভ হয়। তাহলে লিখব 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত তুলে নেন সমান সমান, এটার অনুপাত শ্রীকান্তের কত 4, তাহলে উপরে লিখব কত 4, আর নিচে 4 যোগ 5 গুণ কত হবে 81,000 টাকা সমান সমান 4 4 যোগ 5 কত হয় 9 গুণ 81,000 টাকা। 9 নং কত হয় 81, 9,000 টাকা। 4 নং কত 36,000 টাকা তোমার হচ্ছে শ্রীকান্ত তুলে নেন 81,000 টাকা থেকে। 81,000 টাকার মধ্যে সৈফুদ্দিন তুলে নেন, সৈফুদ্দিনের অনুপাত কত 5, আর নিচে কি করবে দুটো যোগ করে লিখব 4 যোগ 5 গুণং 81,000 টাকা সমান সমান 5 যোগ করলে কত আসবে দুটো 9 গুণং 81,000 টাকা। 9 নং কত হয় 81, 5 নং 45,000 টাকা। বছরের প্রথমে কিন্তু তারা এই দুজনে কিন্তু এই 2,40,000 টাকা 3 লক্ষ টাকা নিয়ে করেন, কিন্তু তারা কিন্তু 4 মাস পরে যেহেতু পিটার যোগ দেয়, তার জন্য কিন্তু তাদের এই পিটারের টাকার এখান থেকে তাদের মূলধনের অনুপাতে তারা কিন্তু এই যে 36,000 আর হচ্ছে 45,000 টাকাটা তুলে নেয়। এবার বলছে 4 মাস পরে, যেহেতু এটা তো বছরের প্রথমে দেন, তাহলে বছরের প্রথমে তাদের এই টাকাটা কি 12 মাস খাটে, আর যা এই 4 মাস পরে যে টাকাটা তারা তুলে নেয় এই টাকাটা তারা কত 8 মাস খাটে এই টাকাটা, আর সাথে পিটারের এই টাকাটাও কত 8 মাস কাটে, যেহেতু 12 মাস থেকে 4 মাস চলে গেলে আর কত থাকে 8 মাস। তাইলে এখানে লিখব সুতরাং শ্রীকান্তের মূলধনের মোট পরিমাণ কত ছিল, তাহলে শ্রীকান্তের এই যে 24,000 টাকাটা সেটা কত 12 মাস খাটে, 2,40,000 টাকাটা কত 12 মাস খাটে, আর
আর শ্রীকান্তের এই যে টাকাটা তুলে নেন, এটা 4 মাস পরে যেহেতু তুলে নেন, তাহলে কি 12 মাস থেকে 4 মাস চলে গেলে কত, 8 মাস খাটে এই টাকাটা। তাহলে লিখবে এখানে, এটা যেহেতু তুলে নেন, এটা কি হবে, বিয়োগ হবে 34,000 গুণন 8। তাহলে দেখো 24কে 12 দিয়ে গুণ করলে কত হবে, 4 দুগুণে হচ্ছে 8, 2 দুগুণে হচ্ছে 4, 4কে 4, 2কে 2, তাহলে 4 4 4 যোগ করলে কত, 8/2। তাহলে কত আসবে, 2 8 8। তাহলে এদিকে কটা শূন্য, 4টে শূন্য দিয়ে দেবে, 1 2 3 4, বিয়োগ 36কে 8 দিয়ে গুণ করবো, 6 8 48, 8 হাতের হলো কত, 4, 3 8 24, 4 28, 2 8 8, কয়টি শূন্য, 3টি শূন্য। তাহলে দেখো এখানে 3টি শূন্য আছে, এখানেও 3টি শূন্য আছে, তাহলে 3টি শূন্য দিয়ে নিব। 4 নম্বর শূন্য, শূন্য থেকে 8 বিয়োগ করতে পারবো না, তাহলে এক ধান নেব। 10 থেকে 8 গেলে কত থাকে, 2। আর এখানে আছে কত, 7, 7 থেকে আমি 8 বিয়োগ করতে পারবো না, তাহলে এক ধান নেব। 17, 17 থেকে হচ্ছে 8 গেলে আমার কত থাকে, 9। এখানে আছে কত আমার 7, 7 থেকে 2 গেলে কত থাকে আমার 5, আর 2 এ 2, 25,92,000 টাকা। উদ্দিনের সৈফুদ্দিনের মূলধনের মোট পরিমাণ। তাহলে সৈফুদ্দিন বছরের প্রথমে শুরুতে কত টাকা দিয়েছিলেন, তিনি 3 লক্ষ টাকা। আর এই 3 লক্ষ টাকাটা কি 12 মাস খাটে, আর তিনি 4 মাস পরে কি করেন, পিটারের যে মূলধন থাকে সেই মূলধনের থেকে তার অনুপাতে কিছু টাকা তুলে নেন। সেই টাকাটার পরিমাণ কত ছিল, 45,000। এই 45,000 টাকাটি কত, 8 মাস খাটে। তাহলে এখানে লিখব 45,000 গুণন 8, কত হয় 36। আর এদিকে কয়টি শূন্য, 5টি, 1 2 3 4 5। আর এদিকে 45কে 8 দিয়ে গুণ করলে 5 8 কত হয়, 40, 40-এর শূন্য হাতের হলো 4, 4 8 32, আর 4 36। তাহলে এখানে 3 6 0, আর এদিকে কয়টা শূন্য আছে, 3টি, 1 2 3। তাহলে এখানে দেখো 4টি শূন্য আছে, এখান থেকে 4টি শূন্য, 4টি শূন্য 1 2 3 4। আর এখান দেখাও 0 থেকে 6 বিয়োগ করতে পারবো, তাহলে এক ধান নিব। 10 থেকে যদি 6 যায় কত থাকে, 4। আর এখানে আছে আমার কত, 5, 5 থেকে আমার 3 গেলে হচ্ছে কত থাকে, 2। আর এখানে আছে 3, তাহলে 32,40,000 টাকা হচ্ছে কার, সৈফুদ্দিনের। এবং পিটারের মূলধনের মোট পরিমাণ। তাহলে পিটারের কত, 81,000 টাকা। সেটা কত মাস খাটে, যেহেতু 4 মাস পরে দিয়েছে, তাহলে সেটা কত মাস খাটে, 8 মাস। তাহলে 8 দিয়ে গুণ করলে আসবে কত আমার, 8 ওকে 8, আর 8 8 কত, 64। আর এদিকে 3টি শূন্য, 0, 64,08,000 টাকা। হ্যাঁ দেখো, বছরের শুরুতে যেহেতু তারা এই টাকাটা দেন, এই টাকাটা কি তাদের 12 মাস খাটানোর মধ্যে 12 মাস পুরো টাকাটা খাটে না, যেহেতু পিটারের মূলধনের টাকাটা কিছুটা টাকা তুলে নেন, তার ফলে কি তাদের যে টাকাটা তুলে নেন সেটা 12 মাস থেকে বিয়োগ করে দেওয়া হয়েছে। যে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের মধ্যে সেই টাকা তুলে নেন, তুলে নেওয়ার পরে এখন যে তাদের মূলধনটা আসেছে, সেই মূলধনের অনুপাতে এই টাকাটার মধ্যে তারা কে কত টাকা পাবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে শ্রীকান্ত ও সৈফুদ্দিন এবং পিটারের মূলধনের অনুপাত এখানে লিখব। শ্রীকান্তের রাষ্ট্রগত 25,92,000 টাকা, আর সৈফুদ্দিনের কত, 32,40,000 টাকা, আর পিটারের হচ্ছে কত, 6,48,000 টাকা। তাহলে এখানে দেখো, এখানেও 3টি শূন্য আছে, এখানেও 3টি শূন্য কেটে দেবে, এখানেও 3টি শূন্য। তাহলে আমার কত আছে, 2 5 9 2 অনুপাত 3 2 4 অনুপাত 6 4 8। এবার দেখো এখানে 5 8 40, আবার 8 8 9 72 এরকম করে, কিন্তু 8 দিয়ে মিলবে। তাহলে আমি কি করব, এটাকে 8 দিয়ে করব।
তিন আটা কত হয় 24, 25 থেকে 24 গেলে কত থাকে 1, 1 আর 9 কত 19, আর 8 দুগুণা 16, 3 আটা 24, 24 যেহেতু নেই তাহলে কত পাঠিয়ে 8 দুগুণা 16, তাহলে 19 থেকে যদি 16 চলে যায় তাহলে আর কত থাকে 8 2 কত 32, আর 4 আটা 32, 4 আটা কত হয় 32, আর 0 যেহেতু মিলে গেছে, আর 5 আটা কত হয় 40, অনুপাত 8 আটা 64, 8 8। এবার দেখো এখানেও বেজোড় আছে, এখানেও বেজোড় আছে, এখানে জোড় সংখ্যা, তাহলে যেহেতু বেজোড় সংখ্যা আছে তাহলে 3 দিয়ে দিব। 3 10 30, আর 3 আটা 24, 3 অক্ষে 3, 10, 4 থেকে 3 গেলে আর 1 থাকে 1 আর 0, 10-এর মধ্যে 3 3 9, 10 থেকে 9 গেলে 1, 1 আর 5 15, 3 5 15, আর 8-এর মধ্যে 3 2 6, 8 থেকে 6 গেলে আর 2, 2 থাকলে 2 আর 1 21, 3 7 21। আবার দেখো বেজোড় সংখ্যা দিয়ে যাবে, এবার 9 দিয়ে 35 বা 8 9 দিয়ে যাবে, তাহলে 9 দিয়ে দিব। 9 কে 9, আর 10 থেকে 9 গেলে 1 আর 8 18, 9 দুগুণা 18, 9 কে 9, আর এখানে 9 থেকে 13 থেকে 9 গেলে কত থাকে 4, 4 আর 5 কত 45, 5 নং 45, আর 3 নং 27। তারপরে 3 দিয়ে দেখো এবার যাবে 3 4 12, আর 3 5 15, 3 অক্ষে 3। তাহলে বছরের শেষে তাদের কত 39,150 টাকা লাভ হয়। তাহলে এখানে লিখবো লাভের 39,150 টাকার মধ্যে শ্রীকান্ত পাবে সমান সমান, শ্রীকান্তর অনুপাত হচ্ছে কত আমার 4, আর এই তিনটা যোগ করে লিখবো 4 + 5 + 1, আর এখানে কত 39,150 সমান সমান 4, 3টি 4 আর 5 যোগ করলে কত 9 আর 1 10, 10 বাই কত 39,150, 0 0 কাটা যায়, 4 দিয়ে গুণ করবো, 4 5 20, 0 হাতে থাকে কত 2, 4 কে 4 আর 2 এ কত 6, আর 4 নং 36, 36 6 হাতে রইল 3, 3 4 12, 3 15, 15,660 টাকা। লাভের 39,150 টাকার মধ্যে সৈফুদ্দিন পাবে, সৈফুদ্দিনের অনুপাত কত হচ্ছে 5, তাহলে এখানে লিখব 5, আর এই তিনটাকে যোগ করে লিখলে হবে কত আমার 4 + 5 + 1 গুণ 3 9 1 5 0, তাহলে 5, এই 4 আর 5 যোগ করলে কত উপরেটার মতো কত আসবে 10, গুণ 3 9 1 5 0, তাহলে 0 0 কাটা যায়, 5 দিয়ে গুণ করলে 5 5 কত হয় 25, 25-এর 5 হাতে রইল কত 2, আর 5 × 5 2 7, 5 নং 45-এর 5 হাতে রইল কত 4, 3 5 15, 4 19, তাহলে 19,575 টাকা। এবং লাভের 39,150 টাকার মধ্যে পিটারের অনুপাত কত হচ্ছে 1, তাহলে উপরে লিখবো কত 1, আর নিচে এই দুটো তিনটাকে যোগ করলে কত আসবে আমার 4 + 5 + 1 গুণ 150 সমান সমান 1, তিনটাকে যোগ করলে কত আসবে 10, গুণ 3 9 1 5 0, 0 0 কাটা, তাহলে 1 দিয়ে গুণ করলে কত আসবে 3,915 টাকা। 12 নম্বর, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকায় ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে
14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল নির্ণয় করি। দেখো, দুজন ব্যক্তি অরুণ আর অজয় কিছু টাকা নিয়ে ব্যবসা করেন, কিন্তু সেই ব্যবসার মধ্যে অরুণ কি করেন, কয়েক মাস পরে আরো কিছু টাকা মূলধন নিয়োগ করেন। আবার অরুণ কত মাস পরে এই টাকাটা দেন সেটা কিন্তু আমরা জানি না, কত মাস পরে দেয় সেটা আমাকে বের করতে হবে। আবার এদিকে অরুণের লাভ্যাংশ দেওয়া আছে। এবার দেখো, মোট যে লাভ, সেই লাভের মধ্যে অরুণের লাভ্যাংশ দেওয়া আছে, তাহলে এই লাভের মধ্যে কিন্তু অজয়েরও লাভ দেওয়া আছে, মানে দুজনের মিলে তো এই লাভের টাকাটা, তার মধ্যে তো অরুণের দেওয়া আছে আর অজয়েরটাও তো এটার মধ্যেই আছে। তাহলে আমি যদি এই মোট লাভ থেকে অরুণটা বিয়োগ করে দিই, তাহলে অজয়ের লাভের টাকাটা পেয়ে যাব। আর এখানে দুজনের যে অনুপাত আছে, এই টাকাটা কত মাস খাটে সেটা বের করার জন্য অজয়ের টাকাটা যত মাস খাটবে অরুণের টাকাটাও তত মাস খাটবে। এবার অজয়েরটা আমার কত মাস খাটবে সেটা আমার যেহেতু দেয়া আছে, সেই টাকাটা থেকে কিন্তু অরুণেরটাও বের করে নিতে পারবো। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে বের করে ধরে নিব যে অরুণ এক্স মাস পরে 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। 12 নম্বরে লিখব, ধরি অরুণ এক্স মাস পরে 12,000 টাকা ওই ব্যবসায়ে মূলধন দেন। সুতরাং অরুণের মোট মূলধনের পরিমাণ, অরুণের দেখো এইখানে 24,000 টাকাটা সে বছরে প্রথমে দেন আর 12,000 টাকাটা পরে দেন। তাহলে বছরের প্রথমে মানে কি, 12 মাসে আমার 1 বছর হয়। তাহলে এই 24,000 সাথে আমি কি করব, 12 গুণ করব। আর এই দিকে যোগ হবে কত, আমার এই 12,000 টাকাটা কয় মাস পরে, 12 মাসে 1 বছর হয়, সেই 12 মাসের 1 বছরের কয় মাস পরে সেটা তো আমরা জানি না। তাহলে 12 থেকে মাইনাস করে দিলে আমরা কয় মাস পরে সেটা পেয়ে যাব। 12,000 গুণন 12 মাইনাস এক্স টাকা। কেন 12 মাইনাস এক্স করলাম, যেহেতু কয় মাস পরেই দিয়েছে, 12 বছর থেকে কয় মাস পরে দিয়েছে, তাহলে টোটাল যে বছর বছর থেকে আমি কয় মাস পরে দিয়েছে সেটা বের করলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব কয় মাস পরেই দিয়েছে। এখানে কিন্তু 12 মাইনাস এক্স করা হয়েছে। তাহলে দেখো, এখানে 22কে 12 দিয়ে গুণ করব, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, আর 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 4 8, 4 4 যোগ করলে 8 আর 2 এ 2। তাহলে দেখো, গুণ করলেও কিন্তু অঙ্কটা হবে, কিন্তু তার থেকে যদি সহজ করে নিই, আমরা যদি এখান থেকে ধার নিই 12,000 টাকা, এখানে যেহেতু 24,000 টাকা আছে, এখানে 12,000 টাকা আছে, সেখান থেকে কিন্তু আমি 12,000 টাকা কমন নিতে পারি। তাহলে 12,000 টাকা কমন নিয়ে নিলে আমাদের অঙ্কটা সহজ হবে। তাহলে 12 দুগুণা কত হয়, 24 গুণন 12 যোগ 12কে 12 গুণন 12 মাইনাস এক্স। তাহলে লিখব 12,000, 12 দুগুণা কত হয়, 24 যোগ 12কে 12 মাইনাস এক্স সমান সমান 12,000 গুণন, দেখো যোগ আকারে আছে এটা দুটো, তাহলে এই দুটোকে যোগ করে দিতে পারবো। 4 আর 2 যোগ করলে কত হবে, 6, আর 2 আর 1 যোগ করলে কত, 3, 36 মাইনাস কত, এক্স টাকা। আবার অজয়ের মোট মূলধনের পরিমাণ, অজয়ের মোট টাকা হচ্ছে কত, 30,000 টাকা। তাহলে 30,000 টাকাটা তার কিন্তু 12 মাসে কাটে, তাহলে 12 দিয়ে গুণ করব। তাহলে আসছে কত আমার, 3 12 36, 3,60,000 টাকা। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, তাহলে দেখো অরুণের মূলধনের অনুপাত কত, 12,036 মাইনাস এক্স অনুপাত অজয়ের 36,000। তাহলে দেখো, এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য কাটা যায়। তাহলে আবারও কিন্তু দেখো 12 দিয়ে করতে পারি, 12কে 12 আর 3 12 36 আর শূন্যটা শূন্য, তাহলে আসবে কত আমার, 1 গুণন 36 মাইনাস এক্স অনুপাত 30 সমান সমান
36 - x অনুপাত 30। এখানে দেখো বছর শেষে ও ব্যবসায়ে 14,030 টাকা লাভ হয়, তার মধ্যে লাভ্যাংশ হচ্ছে কত 7,130 টাকা হচ্ছে অরুণের। তাহলে এটা হচ্ছে কি তার মোট লাভ, তাদের এই মোট লাভের মধ্যে অরুণেরটা দেওয়া আছে, তাহলে এর মধ্যেও তো অজয়েরটাও দেওয়া আছে, যেহেতু দুজনের মিলে এই টাকাটা লাভ হয়। অরুণটা দেওয়া থাকলে তাহলে আমি যদি মোট লাভ থেকে অরুণেরটা বিয়োগ করে দিই তাহলে কি অজয়ের লাভটা পেয়ে যাব। সুতরাং অজয়ের অজয়ের লাভ্যাংশের পরিমাণ, তাহলে মোট লাভ হচ্ছে কত 14,030 টাকা থেকে অরুণের লাভ্যাংশের কত হচ্ছে 7,130। তাহলে বিয়োগ করব টাকা, 0 থেকে 0 বিয়োগ গেলে 0, 3 থেকে 3 গেলে 0, 0 থেকে 1 বিয়োগ করতে 1 ধার নেব, 10 থেকে 1 গেলে কত হয় 9, আর 13 থেকে যদি 7 যায় কত থাকে 6, তাহলে 6,900 টাকা। অর্থাৎ অজয়ের মোট লাভের পরিমাণ 6,900 গুণন অনুপাত কত এখানে 36 - x/30। এখানে যেহেতু অজয়েরটা বের করব, অজয়ের মাসের মধ্যেই কিন্তু আছে, যেহেতু আমার অরুণের কত মাস টাকাটা কেটেছে সেটা, তার জন্য কি এই অজয়ের টাকাটা কি করব উপরেও একবার কি করব যোগ করব, 0 0 কাটা যায়। আর এদিকে দেখো 3 দিয়ে যদি কাটি 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 0, 30, আর 3 অক্ষে 3, তাহলে আসছে কত আমার 230 গুণন, দেখো 30 আর 36কে যোগ হতে পারে, এটা এই দুটোকে যোগ আকারে আছে, তাহলে যোগ করে দিব, 0-র সাথে 6 যোগ করলে কত 6, 3 3 যোগ করলে কত 6 - x। শর্তানুসারে টাকা আর অজয়ের মোট লাভের মধ্যে কি অরুণের টাকাটা কত মাস কেটেছে সেটা, তাহলে এটা শর্ত অনুসারে কি লিখবো 230 গুণন 66 - x সমান মোট লাভ কত আমার 14,030 টাকা। তাহলে দেখো এটা কি আমার 230 গুণাকারে আছে, এটা কি হয়ে যাবে পাশে গুণাকারে, তাহলে 66 - x গুণন 14,030 বাই 230। এবার দেখো 0 0 কাটা যায়, তাহলে 1403কে আমি 23 দিয়ে ভাগ করব, 23 দিয়ে যদি ভাগ করে দেখো 5 দুগুণা কত হয়ে যায় 10, তাহলে 23কে আমি কি করব 5 দিয়ে গুণ করে দেখব, 23কে 5 দিয়ে গুণ করলে দেখো 5 3 5 15, 5 7 হলো 1, 5 গুণ 10 থেকে 11, দেখো আরো একবার দিয়ে দেখবো 23কে 6 দিয়ে 3 6 18, 8 হাতের হলো 1, 6 দুগুণ 12কে 13, দেখো 6 বার চলে যাবে, কিন্তু যদি 7 বার দিই 7 দুগুণ 14, আর ওইদিকে 3-এর জন্য আরো বেশি হয়ে যাবে, তাহলে কতবার দিব 6 বার, 6 বার দিলে আসবে কত 138। 0 থেকে 8 বিয়োগ করতে আমরা 1 ধার নেব, 10 থেকে 8 গেলে কত 2, আর 3 থেকে 3 গেলে 0, আর 1 থেকে গেলেও 0, তাহলে নামে নিয়ে আসবে কত 3, 23 অক্ষে 23, তাহলে এখানে আসবে কত 61, 23 1403 বা - x 61, এটা কি প্লাস আছে এই পাশে, এটা কি হয়ে যাবে -66, বা -x সমান 66 থেকে 61 বিয়োগ করবো, তার জন্য কি বড় সংখ্যার আগে কি মাইনাস চিহ্ন আছে, তাহলে -6 থেকে 1 গেলে কত থাকে 5, আর 6 থেকে 6 গেলে 0, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, সুতরাং x = 5। লাভ যেটা আসে সেটাকে অজয়ের যত মাস খাটবে অরুণও তত মাসই খাটবে, তাহলে অজয়ের যে লাভের মধ্যে কি অরুণের লাভের কত মাস, অরুণের টাকাটা কত মাস কাটছে সেটা পেয়ে যাচ্ছি, অজয়ের মোট লাভের পরিমাণ সমান সমান শেষে মোট লাভ করে অনুসারে অঙ্কটি সমাধান করলাম। তাহলে অরুণ উত্তরে 5 মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিলেন। 13 নম্বর, কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে ও বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100
100 টাকা কে কত টাকা পেয়েছিলেন হিসেব করে লিখি। তাহলে তিনজন মৃৎশিল্পী একটি ব্যাংক থেকে কি করেন, 1 লক্ষ টাকা ধার করেন এবং তারা চুক্তি করেন যে তারা প্রতি বছর কি ব্যাংকের কিস্তি 8,100 টাকা করে দিবেন। মোট যে তাদের লাভ হয়েছে 1,39,100 টাকা। এই 100 টাকা থেকে তারা প্রতি বছর ব্যাংকের কিস্তি কত, 28,100 টাকা তারা দিবেন ব্যাংকের কিস্তি। আর বাকি যে টাকাটা থাকবে, মানে দেওয়ার পর ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি যে টাকা থাকবে সেই টাকার আর্ধেক কি করবেন, কাজের দিনের অনুপাতে ভাগ করবেন, আর বাকি আর্ধেক কি করবেন, তারা সমান ভাগে ভাগ করবেন। তাহলে আমরা প্রথমে কি করব, তাদের মোট লাভ থেকে ব্যাংকের কিস্তির টাকাটা আগে বিয়োগ করে নিব। তারপরে আমরা কি করব, যে তাদের কাজের দিনের অনুপাত বের করে বাকি আর্ধেকের সমান করে নিয়ে তারপরে আমরা কি কাজের অনুপাতে কে কত টাকা নিবেন সেটা ভাগ করে বের করে নিব। 13 নম্বরে লিখব ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি পরিমাণ মূলধন সমান সমান। তাহলে কত, 1,29,100 মাইনাস 28,100 টাকা কি করেন তারা কিস্তি দেন। তাহলে বিয়োগ করে দেখবো, 0 থেকে 0 বিয়োগ গেলে কি 0 0 আসবে, 1 থেকে 1 গেলে কত 0, 9 থেকে 8 গেলে 1, আর 3 থেকে 2 গেলে 1, আর এদিকে 1, তো টাকা 1,11,000 টাকা তাদের কি বাকি টাকা থাকেন। এবার এই 1,11,000 টাকার মধ্যে বাকি অর্ধেক টাকায় কি করেন, তারা মূলধনের অনুপাতে ভাগ করেন। তাহলে 1,11,000 টাকা লাভের অর্ধেক সমান সমান কত টাকা, 11,01,000 কে। তাহলে অর্ধেক মানে কি, এটাকে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে দেখো কত আসবে, 5 দুগুণা 10, 11 থেকে 10 গেলে কত হবে 1, 1 আর 1 কত 11, আবার 5 গুণা 10, আবার 11 থেকে 10 চলে গেলে কত থাকে 1, 1 আর 0 কত 10, 5 দুগুণা 10, 0 0। তাহলে আসবে কত, 55,500 টাকা। এটা হচ্ছে কি, এটাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। এই 2টি ভাগের একটি ভাগ তারা কি কাজের মূলধনের অনুপাতে ভাগ করেন, আর বাকি অর্ধেক তারা কি সমান করে ভাগ করেন। তাহলে এখানে বের করে নিব একবারে, তারা প্রত্যেকে কত পায়, তারা প্রত্যেকে পাবে। তাহলে প্রত্যেক মানে কতজন শিল্পী ছিলেন, 3 জন। তাহলে এটাকে কি করব, 3 দিয়ে ভাগ করব। তাহলে 55,500 টাকাকে কি করব, 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে দেখো 3 অক্কে 3, 5 থেকে 3 গেলে কত থাকে 2, 2 আর 5 কত 25, আর 3 আটা 24, 25 থেকে 24 গেলে কত থাকে 1, আর 5 কত 15, 3 5 15, 0 0। তাহলে 18,500 টাকা করে কি তারা প্রত্যেকে পাবে। তাহলে এই টাকাটা এবার কি কিস্তি দেওয়ার পর লাভ, তো এই টাকাটা এই লাভ থেকে তারা এই টাকাটা কি করেন কিস্তি দেন। কিস্তি দেওয়ার পর এই যে টাকাটা থাকে এই টাকাটাকে 2 ভাগে ভাগ করেন। ভাগ করার পর 1 ভাগ কি করেন তাদের কাজের অনুপাতে ভাগ করেন, আরেক ভাগ তারা প্রত্যেকে সমান ভাগে ভাগ করেন। এবার প্রত্যেক মানে কি 3 জন ছিল, 3 জন সমান ভাগে ভাগ করলে কত থেকে 18,500 টাকা করে, আর এই 55,500 টাকাকে তারা কাজের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে এখন কে কত টাকা পাবেন মোট সেটা আমাকে হিসাব করে বের করতে হবে। সুতরাং 3 জন মৃৎ শিল্পের কাজের অনুপাত সমান সমান কতদিন কাজ করে, 300 দিন প্রথম জন, দ্বিতীয় জন কাজ করে কত 275 দিন, তৃতীয় জন 350 দিন। তাহলে দেখো 5 দিয়ে যাবে, যেহেতু এখানে 0 আছে আর এখানে কি আছে 5, তাহলে 5 দিয়ে দিলে 5 6 30, আর 0 0, 5 5 25, 27 থেকে 25 গেলে কত থাকে 2, আর 5 আবার কত 5 5 25, 5 7 35, আবার দেখো 5 দিয়ে দিতে পারবো, 5 কে 5, 6 থেকে 5 গেলে কত থাকে 1, আর 0 10, 5 গুণা 10, 5 কে 5, আবার 5 কে 5, 5 এক রং 55, আবার 5 কে 5, 7 থেকে 5 গেলে কত থাকে 2, 2 আর 0 কত 20, 4 5 20, আর কিন্তু দেখো যাবে না। প্রথম সুতরাং 55,500 টাকার মধ্যে প্রথম
মৃৎশিল্পী শিল্পী পাবেন। তাহলে প্রথম জনের অনুপাত কত? 12। আর নিচে কি করবো? এগুলো যোগ করে দেবো। 12 যোগ 11 যোগ 14 গুণন 55,500 টাকা। তাহলে 12, 4-এর সাথে 1 যোগ করলে কত? 5, আর 2-এ কত? 7, তার দিকে 1 যোগ করলে 2, আর 1-এ 3, 37, 55,500 টাকা। তাহলে দেখো 37 দিয়ে কি করবো? 550কে ভাগ করব। দেখো এই যদি গুণ করি 2 দিয়ে 6 হয়ে যাবে। এখানে যেহেতু 5 আছে তাহলে 2বার দিব না, 1বার দিব। 37কে 37, 15 থেকে 7 গেলে কত থাকে আমার? 8। 4 থেকে 3 গেলে কত থাকে? 1। 8-এরও কম হয়ে যাচ্ছে, নামিয়ে নিয়ে আসবো 5। তাহলে 37কে আমি 5 দিয়ে গুণ করে দেব। 37কে 5 দিয়ে গুণ করে দেবো। 5 7 কত হয়? 35, 7 হলো 3, 3 5 15, আর 3 হচ্ছে 18। তাহলে 5 দিয়ে যাবে। 5 5 185। তাহলে দেখো আর শূন্য দিলে এখানে শূন্য শূন্য চলে আসে, তাহলে 150, আর এইদিকে একটা শূন্য আছে, শূন্য। তার মানে 1537 55,500 টাকা হয়। তাহলে এবার দেখবো 15কে 12 দিয়ে গুণ করে দেখবো। 15 দুগুণে কত হয়? 5 গুণে 10, 0 হাতে 1, 2 কে 2 1 3, 5 কে 5, 1 কে 1, তাহলে আসছে কত? 0 5 3 8, আর 1 1 1, তাহলে হচ্ছে কত? 180। আর এদিকে কয়টি শূন্য আছে? 2টি শূন্য দিয়ে দিব, এত টাকা। সুতরাং প্রথম মৃৎ শিল্পী মোট পেয়েছিলেন, এটা কি হচ্ছে? তার কাজের অনুপাতে ভাগ করে তিনি এই টাকাটা পাচ্ছেন। আর এই টাকার মধ্যে তারা প্রত্যেকে যে সমান করে যে টাকাটা পান, সেই টাকা দুটো কি তাই তিনি পাবেন? 18,000 যোগ 500 করে। তাহলে 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 5 যোগ করলে 5, 8-এর সাথে 8 যোগ করলে 16, 6 হাতের হলো 1, 1 1-এ যোগ করলে 2, আর 1-এ 3, 36,500 টাকা। 55,500 টাকার মধ্যে দ্বিতীয় মৃৎ শিল্পী পাবেন। তাহলে দ্বিতীয় জনের অনুপাত কত আমার? 11। তাহলে লিখবো 11, আর এই তিনটেকে যোগ করলে কত আসে? 37। একবার লিখে দিচ্ছি, 37 গুণন 55,500। তাহলে 37 দিয়ে কাটাকাটি করলে আসে 1500। তাহলে 15কে আমি 11 দিয়ে গুণ করবো। 5 কে 5, 1 কে 1, 5 কে 5, 1 কে 1, তাহলে 5 6 1, তাহলে আসছে কত? 165, 16,500 টাকা। তৃতীয় মৃৎ শিল্পী মোট পেয়েছিলেন। তাহলে দ্বিতীয় মৃৎশিল্পী কি কাজের অনুপাতে 16,500 টাকা পেয়েছেন। আর ওইদিকে অর্ধেক যে 55,500 টাকার মধ্যে প্রত্যেকে সমান ভাগে ভাগ করে কত টাকা পেয়েছিলেন? এর মতো 18,500 টাকা। 18,500 টাকা। তাহলে 0-র সাথে 0 যোগ করলে কি হবে? 0 0, 5-এ 5 যোগ করলে কত হবে? 10, 10-এর 0 হাতের হলো 1, আর এদিকে 8, আর হাতের 1-এ কত? 9, আর এদিকে 6-এ 15, 15 5 হাতের হলো 1, 1 1-এ যোগ করলে 2 হাতের 1-এ 3, 35,000 টাকা। 35,000 টাকা। এবং 55,500 টাকার মধ্যে তৃতীয় মৃৎশিল্পী পাবেন। তাহলে তৃতীয় মৃৎশিল্পীর অনুপাত কত আমার? 14। তাহলে এখানে লিখব 14 বাই যোগ করে 3টা কত আসছে? 37 গুণন 55,500, কাটাকাটি করলে এটার মতো কত আসবে? 1500। তাহলে
15কে 14 দিয়ে গুণ করবো। 4 5 করে 0, হাতে রইল 2, 4 অক্ষে 4 2 6, 5 অক্ষে 5 আর 1 অক্ষে 1, 0 6 5 আর 6 11, 1 হাতে রইল 1, 1 1 2 210। তাহলে এখানে লিখবো 210 আর এখানে কত শূন্য আছে 2টি শূন্য, তাহলে 21,000 টাকা। এটা হচ্ছে কি তার কাজের অনুপাতের টাকা। আর অর্ধেক যে টাকা ছিল 55,500 টাকা, অর্ধেক ভাগ করে প্রত্যেকে কত পেয়েছেন 8,500 টাকা। তাহলে সেই টাকা নিয়ে তিনি মোট কত টাকা পাচ্ছেন এখানে লিখবো। সুতরাং তৃতীয় মৃৎশিল্পী মোট পেয়েছিলেন সমান সমান 21,000। এটা হচ্ছে কি কাজের অনুপাতে। আর ওদিকে প্রত্যেকের সমান ভাগে ভাগ করে পেয়েছিলেন কত 18,500 টাকা। তাহলে যোগ করলে কি শূন্য দুটি শূন্য যোগ হবে। আর এদিকে শূন্যর সাথে 5 যোগ করলে কত 5, 8 1 আর 8 9, 2 আর 1 3, 29,500 টাকা। ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।